চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকালে খুব 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 ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। মেন্তাজ আছি, সুপার আছি, জাস্ট ফাটাফাটি আছি। তো জানাই হ্যাপি মেরি ক্রিসমাস। আর এই 25th ডিসেম্বরের ভিডিওটা আমি কবে তোমাদের সামনে প্রেজেন্ট করব আমি নিজেই জানি না। এতটাই আমি ওয়াইটিতে ইরেগুলার হয়ে গেছি। কি করব বলো, কিছু করার নেই। প্রথমে কাজ, তারপর না ওয়াইটি। তো আমার বন্ধুরা জানে, সেই কারণে তারা কিন্তু কিছু মাইন্ড করে না, এতেই আমি অনেক খুশি। এখন আমি যাচ্ছি হচ্ছে কি কোয়েস্ট মল। হঠাৎ করে কোয়েস্ট মলই কেন সিলেক্ট করলাম? এতগুলো কলকাতা শহরে মল থাকতে পার্টিকুলারলি কোয়েস্ট মলটাই কেন সিলেক্ট করলাম? কেনই বা কোয়েস্ট মলে যাচ্ছি সবই বলবো। ওই দেখো, মুখ বার করে দেখছে, সো কিউট না? তো চলো, কেনই বা কোয়েস্ট মলে যাচ্ছি। রিসেন্টলি বালিগঞ্জে আমারই এক স্কুল ফ্রেন্ড, তার ছেলের একটা জন্মদিনের পার্টি ছিল। তো কোয়েস্ট মলের ওপর দিয়ে যাচ্ছিলাম, কোনোদিনও মলটাই ঢুকিনি। তো যখনই পাস করছিলাম কোয়েস্ট মলের ওপর দিয়ে, তখনই ভেবেছিলাম যে 25 ডিসেম্বরে যদি ছুটি থাকে অবশ্যই কোয়েস্ট মলটা একবার ভিজিট করব। শুনেছি নাকি বিশাল বড় মল, তো কখনো যাইনি। তো এবার গেলাম, সত্যি যেটা শুনেছিলাম একদম হুবাহু মিলে গেছে। বিশাল বড় মল। আর একটু আমার অদ্ভুত লাগলো, জানি না 25 ডিসেম্বরের জন্য কিনা, প্রচুর সিকিউরিটি, টাইট সিকিউরিটি যাকে বলা হয়। মানে দু একজন আমাকে রেকর্ডিং করতে বারণ করেছিল, আমি জানি না কেন। অনেক মলে আমি গেছি কিন্তু এতটা টাইট সিকিউরিটি আমি কোথাও দেখিনি। তো লুকিয়ে চুরেই আমি কিছু কিছু ছোট ছোট ভিডিও ক্লিপিংস তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সামনে। আর আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আইনক্সে মুভি দেখতে। মুভিটা কি অবশ্যই একদম ভিডিও শেষে গিয়ে বলবো, আগে থেকে আমি কিছু বলবো না। কি মুভি, হিন্দি না বাংলা, সব আমি বলবো, এখন কিছু বলছি না। ওকে, তো মুভি দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা করতে এসেছি জিশানে। দুটো স্যাটারডে জিশান থেকে আমাদের অফিসে খাবার অর্ডার করা হতো। কি বলতো, বিরিয়ানি, জাস্ট ওয়াও। আর যেহেতু আমি স্যাটারডে ভেজ খাই, সে কারণে আমার জন্য তো খাবার আসতোই, সেটা ফ্রিজে থাকতো। আমি বাড়ি যাওয়ার সময় আমি কিন্তু বিরিয়ানিটা নিয়ে যেতাম, পরের দিন আবার গরম করে খাওয়া হতো। আনফর্চুনেটলি অফিসটা এখন লাউডন স্ট্রিটে আর নেই। তো যখন কোয়েস্ট মলের ওপর দিয়ে যাচ্ছিলাম, জিশানটা অলরেডি দেখেও নিয়েছি। আমরা ডিসাইড করেছিলাম ডিনারটা কিন্তু জিশান থেকে করেই বাড়ি ফিরবো। ভেতরে ঢুকে খাইনি, যেহেতু আমরা খাবার অর্ডার করতাম সেই কারণে। তো ভেতরে ঢুকে খেলাম। ছোট্ট রেস্টুরেন্ট, একদম খুব একটা বড় না, কিন্তু যা টেস্ট মুখে লেগে থাকবে, একদম অসাধারণ টেস্ট। আর ওদের ব্যবহারগুলোও খুব ভালো। এই ছিল আজকের ডিনার। ঝটপট ডিনারটা করে নিই, তারপর বাড়ি ফিরে তোমাদের সামনে আবার আসছি, কিছু বলবার আছে তোমাদেরকে। তো বাড়ি চলে এসেছি, এবার বলে দিই মুভিটার নাম হলো কাবলিওয়ালা। মিঠুন চক্রবর্তীর মুভি ছিল, খুব ভালো লেগেছে মুভিটা। যারা এখনো দেখোনি দেখে নিও, অসাধারণ মুভিটা। আমার তো বেশ ভালো লেগেছে, তাই জন্য আমি সাজেস্ট করলাম। আর একটা ছোট্ট অঘটন ঘটতে ঘটতে বেঁচে গেছি। আমি ক্যামেরা মানে রেকর্ড করছিলাম, হট করে আমার হাতের থেকে ফোনটা ফসকে গিয়ে রাস্তায় পড়ে গেছিলো। তো আমি ভাবলাম গেল বোধহয় ফোনটা বেঁচে গেছে, কিন্তু আমার মাথায় এই জায়গাটা, এই যে দেখছো ফোলা জায়গাটা, তো এই জায়গাটা ফোনটা লেগে মাটিতে পড়েছে। তো ঠিক আছে, 2-3 দিন একটু ব্যথাটা থাকবে, শীতকালের ব্যথা তো 2-3 দিন একটু থাকবে, ও কোনো ব্যাপার না। মানে আমি যে পড়ে যাইনি এটাই আমি অবাক, কেন পড়ে যাওয়াটা আমার পুষ্টিতেই লেখা রয়েছে। হ্যাঁ, আমি যখন তখন পড়ে যাই, তো আমি পড়ে যাইনি এটা দেখে মানে সত্যি আমি একটু হতবাক হয়ে গেছিলাম যে বাবা, আমার জায়গায় আমার মোবাইল পড়ে গেল। তো জাস্ট মজা করলাম তোমাদের সাথে। তো চলো, আজকের মতন ভিডিওটা এন্ড করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে কবে উপস্থিত হবো আমি নিজেও জানি না। ততক্ষণে বাই বাই।